ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? সবাই বলে আল্লাহ দুই চারটে ছেলে কথা বলছে, তোমরা কি রাগ করেছো আমার মধ্যে? কথা বলবে না, বলো ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? তাই বলবি তো, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কার দলে থাকবে? আবু বকর। আবু বকর। আবু বকরের দলে কারা কারা একবার হাত ধরে দেখা? তো বিদ্যাও তো বলরামপুরের মানুষ, কমন করে দিলে হবে পাওয়ারফুল আওয়াজ দিয়ে, না রে আলহামদুলিল্লাহ দেখিয়ে দিতে হবে। এলাকার মানুষ তোমাদের আওয়াজ শুনে যেন সাইড থেকে যারা যারা বিছানায় ঘুমাতেও যায়, ঘুম ছেড়ে যেন এই জায়গায় পানি আসে, ঠিক কি না? জেনে রেখে দেন। তথাপিও আমার ভাই আপনারা তোমরা এই যে হাত তুললাম, এটা দেখলো কি? আল্লাহ। আল্লাহ দেখেছে। সব দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই মিলে এক বাক্যে বলে আল্লাহকে ডাকছিনি বলেই তো আল্লাহ আমাদের উপরে গজব শুরু করে দিয়েছে। দেখতে পাবো জালিম জালিম বাদশাগুলোকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আর যখনই আমরা আল্লাহকে ডাকা শুরু করে দেব, এই পবিত্র মাসে বলে যাচ্ছি, তুমি যদি আল্লাহকে ডাকা শুরু করে দাও, দুনিয়ায় এমন কোন মায়ের নাম নাই ইসলামকে মিটাতে পারে। যারা মিটাতে গেছে তারা মিটে যাবে। ইসলামের পতাকা উঠছে উঠছে উঠবে, জোরে বলবে কেউ মিটাতে পারবে? এই জন্য বলো কোনদিন কেউ মিটাতে পারবে না। সেই বিশ্বাস আল্লাহকে ডাকা শুরু করে ফার্স্ট আগে আল্লাহকে ডাকা। এই হাত তুলেছি তাহলে এক বাক্যে সবাই বলে আল্লাহ বলছে একটা মশা কি আওয়াজ করে আমরা বুঝতে পারি? তাই বলো না, মশা আওয়াজ করে আমরা বুঝতে পারি? একটা মাছি ডাকে আমরা বুঝতে পারি? বুঝি না। আল্লাহ বলছে একটা মাছিও যদি ডাকে সেই আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। আমরা পেরেশানিতে পড়েছি যুবক। আমার ওয়াজের লাইন মুরব্বিরা তো আমার বাপের সমতুল্য মানুষ, এদের জন্য ওয়াজ করে গেছে আমাদের বাপের, ঠিক কি না? এখন পালা আমাদের আর ভাইদের যুবকদের। অবশ্যই বাপেরা শুনেন, যুবকগুলোকে বলে যায় জেনে রেখে দেন, আজকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। যুবক, তুমি আল্লাহকে ডাকছো, বিপদে পড়েছো, কাউকে ডাকতে হবে না, তুমি মাথায় হাত দিয়ে একবার আল্লাহ বলে চিৎকার দিও তো। আল্লাহ বলছে বান্দা তুই খবরদার পেরেশানিতে পড়ে কাঁদো মাদো হয়ে আমি আল্লাহ আমাকে ডাকিস বান্দা, তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মারি। বান্দা তুই যে জন্য ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিই। কত দয়াবান আল্লাহ। তাহলে আমরা সেই আল্লাহকে ডাকবো, কাউকে ভয় করে? এই জোর করে বলো, নেতা আমাদেরকে মারবে? ভাই পার্টি আগে না ইসলাম আগে? চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলো ইসলাম। এখানে অনেক পার্টির লোক বসে আছেন, আমার অন্য যে যে পার্টি করবে যেন আমার দেখার দরকার নাই, কিন্তু আজকে বলেন এই জায়গায় বসে পার্টি আগে না ইসলাম আগে? কেউ ইসলামের ব্যাপারে আঘাত করে তাদের বিরুদ্ধে এক হয়ে উঠে দাঁড়ানোর দরকার আছে না? বলেন আছে না? জেনে রেখে দেন, কারণ আপনি পার্টি করলে আপনাকে 2 কিলো 4 কিলো চাল দিবে, নেতা হলে আপনাকে একটু গ্রামের মানুষ সম্মান দিবে। যুবক রেখে দাও, সিপিএম এর টাইমে অনেক নেতা ছিল, আজকে দেখো তারা বেকার হয়ে পড়ে আছে, মরে কবরে পড়ে আছে, কেউ একবার তাকে দেখতে যায় না। ভুল বলছি না ঠিক বলছি? এই খারাপ লাগছে? আর তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও, দেখো দাদা হুজুর কেবলা আজও ফুরফুরা শরীফে মানুষ জিয়ারত করতে যায় না? কথা বলেন কেন? আমি পার্টির বিরুদ্ধে কথা বলছি? আমি আমার কমকে বোঝানোর দায়িত্ব আমার অধিকার আছে না? আমি তোমাদের পীরের আওলাদ, তোমাদেরকে কেউ মিষ্টি মিষ্টি কথা বলে আল্লাহর জাহান্নামের দিকে ঠেলে দিবে, আর যদি দুটো কথা লাগে মানতে পারলে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, সোনার ভাইয়ের আব্বারা তারা আল্লাহকে ডাকবে, বলো ইনশাআল্লাহ। এই হাত তুলেছি দেখেছে কে? আল্লাহ। আওয়াজ হয়নি, আওয়াজ দিয়ে বলো হাত তুলেছি দেখেছে কে? আল্লাহ। যে আল্লাহ এই হাত তোলা দেখেছে, দেখেন আজকে এই জায়গায় আমরা হাত তুলেছি, আল্লাহ দেখছে। কিয়ামতের দিন মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করবে, আল্লাহ যদি হাত তোলা কবুল করে নেয় জানবেন এটাই না জাতের রাসূল। সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে আল্লাহ গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও। মুসা নবী একটা রাস্তায় যে
চুপ করে দাঁড়িয়ে রইলেন। দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে, আল্লাহ এই লোকটা দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার। আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে, মুসা এই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় কি ছিল? গুনাহগার। এই মাত্র তো বললো ওয়াজ বুঝার জিনিস, তাহলে ভালো করে বুঝে বলো। ঠিক বলছো, বলো যাবার সময় এক বাক্যে বলে যাবার সময় কি ছিল? গুনাহগার। আসবার সময় কি হলো? নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান বলে ছেলে মেয়েরা, বাহাদুরেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন যে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, বাবা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে সাতবক আসমান বড়। ছেলে আবারও বলে, বাবা জান সাতবক আসমানের থেকে কি বড়? বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে সাতবক আসমানের থেকে আমি তো রব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাবাখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার এতটুকু কথা কি আমি আল্লাহ বাবা কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখা পাখা গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার এতটুকু জাস্ট এতটুকু কথাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহ এই হাতটাকে কবুল করে মাফ করতে পারে না ইনশাআল্লাহ, জোরে বলো না, অবশ্যই পারে। সেই বিশ্বাস দিয়ে আজকে এই জায়গায় বসেছি। অবশ্যই আমি নবী সম্পর্কে, যেহেতু এটা নবী দিবসের মাস, নবীর রবিউল আউয়ালের মাস, নবীর মাস, অবশ্যই নবীকে নিয়ে আলোচনা করবো। তার আগে প্রাসঙ্গিক দুটো একটা কথা বলে দিচ্ছি, তাহলে খবরদার আল্লাহর দিকে ফিরে আসে। দুনিয়ার জমিনে বলো তো ভাই, আল্লাহর মতো দয়া কেউ করবে? এই জন্য বলো না। আমরা যদি একবার সাধারণ চিন্তা করে দেখো, তুমি একটা দামি মানুষের কাছে যাও, তাকে যদি একবার ছেড়ে 10 বার ডাকো, সে তোমার উপরে রাগ করবে না, খুশি হবে? কথা বলে না, রাগ করবে না, তোমার উপরে রেগে লাল হয়ে যাবে, যেন আমার মুখের কাছে না এসে চোখের সামনে। আর আল্লাহ বলছে, বান্দা তুই যখন বারবার করে আমি আল্লাহ আমাকে না ডাকিস না, আমি আল্লাহ থাকতে পারি না। বান্দা তুই যে জন্য আমি আল্লাহ আমাকে ডাকিস, আমি আল্লাহ সেই জন্যই তোর ডাকে সাড়া দেব। আসেন ছোট্ট একটা আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, শুনবেন তো? কোরআনের কথা শুনতে বসেছেন তো নাকি? আল্লাহ নবী বলছেন, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, দুনিয়ার জমিনে কোরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল। সুবহানাল্লাহ। তাহলে এটা কোন জায়গায় বসেছি? কোরআনের মাহফিল। খুব মনোযোগ দিয়ে শুনবেন। নবী দিবসের মাস জেনে রাখেন। 1 নাম্বার, আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোদের কাছে 4টে বিষয়ের উপরে অঙ্গীকার করছি। কটা বিষয়? মনোযোগ দাও। কটা? 4টে বিষয়। আচ্ছা বলেন তো, এই বন্দাদের মানুষ আল্লাহর অঙ্গীকার কি ভঙ্গ হতে পারে? না। বলো না, আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হবে? কোনোদিন ভঙ্গ হবে না। দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না? পারে না? পারে না। বাপ ছেলেকে বলছে, বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তো, আমি তোকে একটা দামি অ্যান্ড্রয়েডের V40 কিনে দেবো। কত দিতে না? আর বাপের পকেটে ছেলে মাধ্যমিক স্টার মার্ক নম্বর তুলেছে, বাপের পকেটে টাকা নেই। বলেন বাপ এই জায়গায় বসেছেন, ওয়াজ যখন ভালো করে ব্রেনকে খেলাবেন, আমি শুধু নাম দিয়ে ওয়াজ করে চলে যাব, এটার নাম ওয়াজ নয়। এখন শিক্ষিত সমাজ, ভুল বলছি না? ঠিক বলছি? জোর করে বলেন। এখন আগের থেকে সমাজে ভালো করে বুঝবেন। এখন বলুন তো, আগের থেকে আমার এই সমাজে পড়াশোনার হার বেড়েছে না কমেছে? বেড়েছে না? আজকে যারাই শুনছেন, সে আগের জামানা চলে গেছে, এখন শিক্ষার হার বেড়েছে। আচ্ছা বলো তো, আগের থেকে চোর বেড়েছে না কমেছে?
চোর বেড়েছে না? ওরে আল্লাহ অনেক বেড়ে গেছে। এখন বড় চুরি করা চোর কমে গেছে। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরি পাবে বলে আগে 10 লাখ টাকা দিয়ে তবে চাকরি করবে। ভুল বলছি না ঠিক বলছি? এই জোরে বলো, আছে না নাই? তাহলে দেখেন আপনি ডাক্তারখানায় গেছেন, ডাক্তার 150-200টা রোগী দেখে, বলছে আগে তুমি কম্পাউন্ডার বলছে আমাকে 500 টাকা দিয়ে দাও, তোমার 200 জনের নাম থেকে আমি নামটা কেটে 35-এ করে দেবো। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে এই জায়গাতেও চুরি হচ্ছে, সব জায়গায় চুরি। তাহলে চোরও ব্যাপকভাবে বেড়ে গেছে। যে দেখে না এই সমাজে এত চোর বেড়েছে, আমি চোরের কথা বলতে যে একটা মনে পড়ে এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাবে। কার বাড়িতে? বড় পীর সাহেব। এই জোরে বলবে তো? বড় পীর সাহেবের বাড়ি। বড় পীর সাহেবের বাড়িতে আমি চুরি করতে যাব বড় পীর সাহেবের বাড়িতে। বড় পীর সাহেব যদি ধরতে পারে তবে জানবো, যদি বড় পীর না ধরতে পারলে আমি চোর মনে করবো, আমি চোরই বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর বলছে। চোর বলছে। এই চুপ করে থাকলে দেখবেন বিরক্ত লাগছে আমার কথা। আমি এরকমই ছেলে ভাই, যেখানে যাই মানুষকে এরকম জ্বালাতন করি। এই চুপচাপ থাকলে আমার গল্প করে পছন্দ হয় না। যে দেখে চোর 30 বছর চুরি করে, এখন বড় বিশ্বাসের বাড়িতে চুরি করতে গেছে। আমি বড় বিশ্বাস রাত করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চোর বলছে হেভি টাইম, বেরোতে পারলেই তো আমি বড় পীর। কে বলছে? চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই আমি বড় পীর। যেই দরজা দিয়ে বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নেক্সট দ্বিতীয়বার দরজা খুলতে এসেছে এবং আল্লাহর ওলিদের কারামত সত্য। দেখবেন এখন অনেক ফেসবুক হুজুর বেরিয়েছে, এরা বলে দেয় আমরা কিছু বুঝি না, নয় বুঝি বলে আল্লাহর ওলিদের যে কারামত করছে এগুলো কোরআন থেকে প্রমাণ দাও। আচ্ছা বলবানপুরের মানুষ বলো তো আল্লাহর ওলিদের উপর কি কোরআন নাযিল হয়? আমি লিগালি একটা সুজা সাতটা আপনাদেরকে যুক্তি দিচ্ছি। আল্লাহর ওলিদের উপরে কোরআন নাযিল হয়? কোরআন নাযিল হয় কার উপরে? নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়, তাহলে ওলি আল্লাহদের কেরামত কি করে কোরআন থেকে প্রমাণ দিবে? হ্যাঁ, আল্লাহর ওলিদের কেরামত হক সত্য, আমরা আল্লাহর ওলিদের মানি, মুজাদ্দিদুল জামানকে মেনে চলি। সুবহানাল্লাহ। ভুল বললাম না ঠিক বললাম? জেনে রেখে দেন। তাই এরকম বড় পীর আব্দুল কাদের জিলানী এখন বেরোতে গেছে চোর, প্রথমবার দরজা বন্ধ হয়ে গেছে, দ্বিতীয়বার আবার দরজা আবার কি করেছে মালপত্র রেখে দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। চোর বলছে প্রথমবার কোনো কারণে হয়তো দরজা বন্ধ হয়ে গেছে, দ্বিতীয়বার তো খুলে গেছে, যাই আবার মাল নিয়ে এসে আবার ব্যাগটাকে ধরে মালপত্র আনতে এসছে, দরজা খুলতে গেছে পুরোপুরি গুলো, খালি হাতে গেলে দরজা খুলছে না, আর ভর্তি হাতে গেলে দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছে ধরা। চোর বলছে এবার পড়েছে ধরা। যাই যেই চুরি করতে গেছে, যেই আপনার চোর চলে গেছে, যেই চুরি করতে চলে গেছে আপনার দরজা থেকে আপনার বার হতে পারে না। অবশেষে চোর কি করলেন, ওখান থেকে রয়ে গেলেন। চোর কি করলেন, আর বেরোতে পারলেন না। অবশেষে বড় পীর সাহেবের যে পদবে পড়ে গেছে, হুজুর বিয়াদি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে দেখেন এই চোর সমাজে দেখেন চোরও ব্যাপক হারে বাড়ছে। আমি শুধু জাস্ট একটু বোঝানোর জন্য বলছি, আমি মূল আলোচনায় আবার আসবো। জাস্ট তাহলে এই সমাজে দেখেন চোরও বেড়ে গেছে। আচ্ছা বলেন তো আব্বা, আমার সমাজে মাতাল বেড়েছে না কমেছে? বেড়েছে না? ব্যাপক হারে বেড়েছে। এই মদ খাওয়া অবস্থায় কি বলে না ব্যাপক হারে আপনার এই মাতাল সমাজে দেখবেন এই মদ খেলে একটা আলামত হয়, চোখ লাল হয়ে যায়। কি হয়? জোর করে বলো, চোখ লাল হয়। আমার সমাজে বিড়ি খাওয়া বাচ্চা না কমছে? বাচ্চা না? বিড়ি খেলে একটা আলামত হয়, চোখ কালো হয়। দেখবেন আমার সমাজে এমন অনেক মানুষ আছে আপনার লটারি কাটলে সে গরিব হয়ে যায়। আবার এমনও মানুষ আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আল্লাহ
আরো জোরে বলা গেল না? কিসের জ্যোতি? নূরের জ্যোতি জ্বলবে। তাহলে আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। চেষ্টা করে মানুষ সব পারে না? পারে না? অবশ্যই পারে। আমরা চেষ্টা করে সব পারে। যাই হোক, আমার আলোচনা যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন থেকে 4টে আয়াতের উপরে কথা বলবো বলেছিলাম। তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয়? কি বলছে চাচা বলো? আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না। দেখেন, বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, কিন্তু আমার আল্লাহর অঙ্গীকার কখনোই ভঙ্গ হতে পারে না। আল্লাহ ওয়াদা করছেন, এক যুবক ছেলে প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেত। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এটা পাবেন কোথায়? মুজমায়ে ওয়াসিল কিতাব থেকে আমি পড়েছি। যুবক ছেলেখানা প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে যেতে একদিন এক মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা যখন যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল, যুবকটার মসজিদের দিকে যেতে পারল না। মনে মনে করছে, আমি আজকের দিনে মহিলা বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি মসজিদের দিকে যাই। মহিলা অনেকক্ষণ যুবকের কাছাকাছি দাঁড়িয়ে আছে। নবী বলছে, একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি এসে দাঁড়াবে, তাদের কাছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসবে শয়তান। উভয়কে খারাপ কাজে লিপ্ত করা। যুবক মহিলার কাছ থেকে যেতে পারলো না। মহিলা যুবকের হাত ধরে, শুনছেন, মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে আসে। নিজের বাড়িতে এসে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত দেয়? বলো। 2টা জান্নাত। যুবক 2টা জান্নাত নিয়ে যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। ওমরে ফারুকের জামানায় এই ঘটনাটা ঘটেছিল। ওমরে ফারুক বলে, চলো আজকে তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমানরা ছেলেরা, বানাতুল মেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা, এরা কেমন ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যুবকের কবরে, তাহলে আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হবে না। আল্লাহ 1 নম্বর টোটাল 4 জায়গায় অঙ্গীকার করেছে। কটা? 4টে। খুব মনোযোগ দিয়ে শুনবেন না বাপ। 1 নাম্বার আল্লাহ অঙ্গীকার করেছেন কুরআন শরীফ সূরা আল মুমিন 7 নাম্বার আয়াত 60 আল্লাহ বলছেন, উদরুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাকে ডাকবো? আল্লাহ। সব সময় কাকে ডাকবো? আল্লাহকে। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের কিয়ামতের ময়দানে আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় আছে? জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে। বান্দা আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা আজ কিয়ামতের ময়দানে তোর কি হয়েছে? তুই আমায় ডাকছিস কেন? আল্লাহ, আমি জাহান্নামের ভিতরে জ্বলছি খোদা। আল্লাহ, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারছি না। আল্লাহ, তাই আপনাকে ডাকছি। আল্লাহ, আপনি যদি আমার উপরে দয়া করেন তবেই আমি নাজাত পাবো। আল্লাহ, আপনি দয়া করে আমাকে জাহান্নামের ভিতর থেকে বের করে, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে সাজা, আরবিতে যাকে বলা হয় সাজা, বাংলাতে গাছ। আল্লাহ, এই গাছের মধ্যে আমাকে বসার স্থান করো। আল্লাহ বলবে, যারে বান্দা তুই আমি আল্লাহ আমার রহমান নাম ধরে ডেকেছিস, আমি আল্লাহ আমার গফফার
নাম ধরে ডেকেছিস বান্দা আমি আল্লাহ পারি না যা আমি আল্লাহ তোর বসার জায়গা ওই গাছের মধ্যেই করে দিই বান্দা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই বসে আছে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবে না অনেকদিন পর বান্দা আবার আল্লাহকে ডাকছে আচ্ছা বলো তো বাপ আমরা যতই মনে করি আল্লাহকে ডাকবো আমরা কি না ডেকে থাকতে পারবো আমাদেরকে আল্লাহকে তো ডাকতেই হবে বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ রহমান আবার কি হলো ডাকছি কেন আরে বান্দা আবার ঝুরঝুর করে কাঁদছে আল্লাহ আমি তো এত গুনাহ করেছি আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীর আল্লাহ আমি গুনার কষ্ট জীবনে আল্লাহ আমি তো নাজাত পাবো না আল্লাহ আল্লাহ আমি জীবনে জান্নাত পাবো না আল্লাহ তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তো সারা আমাদের কেউ নাই আল্লাহ আল্লাহ তাই তোমাকে ডাকছি আল্লাহ আল্লাহ আমি জাহান্নামের ভিতরেও জ্বলছি এই গাছের মধ্যে বসে আছি আল্লাহ আমি কষ্ট সহ্য করতে পারছি না তুমি যদি আমাকে জাহান্নামের গেটের মধ্যে বসার স্থান করো আমি এতে খুশি আল্লাহ বলবে যে আমি আল্লাহ আমাকে ডাকছিস বান্দারে আর কিয়ামতের ময়দানে তোদেরকে আমি আল্লাহ দেখবো তো কে দেখবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জাহান্নামের গেটের মধ্যেই করে দিলাম আর ডাকবি না আল্লাহ আল্লাহ তুমি যে জায়গায় বসছিস তোমার দরবারে শুনবি আল্লাহ হাত তোমায় ডাকবে মুসলমানরা ছেলেমেয়েরা বাবা তরুণেরা এই গোলামপুরে মানুষেরা তাই আপনাদেরও বলে যায় খবরদার আল্লাহ যদি ফিরে আসে এরা শুরু পাবে আল্লাহ চলে যান যখনই দেখতে পাবে তুমি আমি আল্লাহ বলছে বান্দারে তোরা যদি ভালোবেসে এক কদম আমি আল্লাহ আমার দিকে এগিয়ে আসিস আমি আল্লাহ তোদের দিকে 10 কদম এগিয়ে যাব মুসলমানরা ছেলেমেয়েরা বাবা তরুণেরা বান্দা আবারও ডাকে আল্লাহ পাক আমি জাহান্নামের গেটের কাছে বসে আছি জান্নাত জাহান্নামের মাঝখানে একখানা ফাঁকা জায়গা দেখতে পাই আল্লাহ ওই জায়গায় কি বসার স্থান হবে না ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নামের গেট থেকে জাহান্নামের কাছ থেকে জাহান্নামের গেটে বসিয়েছি বান্দারে আমি আল্লাহ কি পারি না আজকে দিনে তোর বসার জায়গাটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে করে দিলাম বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানেই বসছে আচ্ছা বলেন বলরামপুরের মানুষ ওয়াই তো শুনছেন বান্দা কোন দিকে এগোচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন বান্দা কোন দিকে এগোচ্ছে আল্লাহ জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসেছি আল্লাহ আমার ঘরে কি আরেকটু দয়া করে যাবে না আল্লাহ আমাকে কি জান্নাতের গেটের কাছে বসার একবার কি সুযোগ দেওয়া যাবে না যদি বলো আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম সুবহানাল্লাহ ওহো কত দয়া আল্লাহ কি আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবে আবার অনেকদিন পর বান্দা আবার ডাকছে আবার কি হলো আল্লাহ আমি জান্নাতের গেটের কাছে বসে আছি আল্লাহ তুমি গফফার তুমি রহমান তুমি দয়াবান আল্লাহ তুমি তো সর্বশক্তিমান আল্লাহ তোমার 99টা নাম আছে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ একবার আমার জন্য আমি তো জান্নাত দুনিয়াতে করে এসেছি আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারবো না আল্লাহ একবার আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও আমি দূর থেকে একবার জান্নাতটাকে দেখে আমি আমার অন্তরের তৃপ্তিটা মিটিয়ে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ বলবে যারে বান্দা আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজাও খুলে দেব আহা তুই আগে মুসলমানরা ছেলেমেয়েরা বাবা তরুণেরা এই মুসলিমরা প্রিয় মানুষেরা তাই বলে দিয়ে যায় আল্লাহ চলে যান এরা খুব পাবে বান্দা বলে আল্লাহ জান্নাতের দরজা তো জান্নাত পেলাম আল্লাহ একবার কি পাখানা জান্নাতের ভিতরে রাখতে পারবো না আমার আল্লাহ জানাবে ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে জাহান্নামের কাছে বসিয়েছি জাহান্নামের কাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি এরা খুব পাবে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে বসিয়েছি জান্নাতের গেট খুলে দিয়েছি আর আমি আল্লাহ কি পারি না আজকের দিনে কি তোকে কবুল করতে পারি না আমার বান্দা
রে চলে যা তুই যে আমি আল্লাহ আমাকে দেখেছিস আমি আল্লাহ কি পারি না আমি আল্লাহ তোর জীবনে পাশার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আজকে দিনেতে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ এই স্লোগান দিচ্ছে খুব ভালো জিনিস আমাদের পাওয়ার তৈরি হয় এই দুদিকে মাঝখানে পাশ আছে না এদিকটাই তো অনেক মানুষ এই মাঝখানে আমি দুটো পার্টিশন করছি কেমন আওয়াজ হয়ে যাবে ট্রাই করছি আপনারা কি করতে এই দিকের ভাইগুলো একটু তকবীর দান করে না রে তুমি এই বাস থেকে এই দিকটাই যতজন বসে আছে মন খুলে তকবীর দাও না রে তুমি এই দিকটা আর একবার শুনুন যতজন এই লাইনটা এই বাস থেকে এই দিকটাই যতজন বসে আছে না রে তুমি এবার দেখি তো আপনারা জানতে দেখি না রে তুমি বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখি তো আরেকবার দান না রে তুমি আমি আরেকটা তকবীর দেব এটা সাথে যোগ করবে ভাই কুরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবী নাম সুবহানাল্লাহ কথা ভুল বললাম না ঠিক বললাম আমি এক্ষুনি আসছি নবী দিয়ে শুধু আপনাকে পয়েন্ট আলোচনা করব আপনাদেরকে নবীর এমন কথা বলবো আর আশিকে রাসূল যদি হন চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে ইনশাআল্লাহ সত্যি ধৈর্যের পরিচয় এখানে বলতে হবে না অসুবিধা হচ্ছে না তো কি গো সবাই মিলে বলছেন তো হবে তো নাকি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখি যত জায়গায় কোরআনে আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম সুবহানাল্লাহ ঠিক কি না আর আমরা তো নবীর গোলাম দেখেন কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ বলছে তোমরা আমার ইতিআত করো আমার নবীর ইতিআত করো দেখেন তাহলে আমরা তাকবীরে নারে তাকবীর দিলাম মানে আল্লাহ তাকবীর দিলাম তাহলে নবীর তাকবীর দেব আমি বলি নারে মুস্তাফা আর এই মেঘনাপুরের মানুষ বলেন মারহাবা মারহাবা আমরা তো নবীর আশিক ঠিক না ভুল বলছি আমি দেখেছিলাম এই কষ্টমরে এসেছিলাম ওই কি টাইমে বলো তো না না হ্যাঁ নপুর শর্মা কাটে তোমাদের এখানে একটা প্রোগ্রাম হয়েছিল না বস্তাপুর হচ্ছে ফুটবল মাঠে অনেক এলাকা থেকে লোক এসেছিলাম আমরা তো আশিকে রাসূল আজ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায় দুনিয়ায় কোনো মায়ের লাল থাকে আমরা সব মেনে নেব কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা বললে তার আগুনকে ভেঙে দিতে তৈরি আছে ঠিক না জেনে রেখে দেন কারণ নবী হচ্ছে আমাদের জান ইনশাআল্লাহ ভুল বললাম না ঠিক বললাম নবী কি আমাদের জান জেনে রেখে দেন সোনার ভাইরা আব্বারা তরুণেরা আরে মরতে হলে নবীর আশিকে নবীর প্রেমিক হয়ে মরে যাব বডিটাই জমিনায় পড়ার পূর্বে আল্লাহ কপালকে জান্নাতি ঘোষণা করবে জেনে রেখে দেন তাহলে নবীর স্লোগান দিই আমি বলি নারে মুস্তাফা আপনারা বলেন মারহাবা মারহাবা দেখি তকবীর দেন স্লোগান রেডি একসঙ্গে যে আলাদা আলাদা দিলাম এবার একসঙ্গে দুটো দল দেন দেখি কেমন আওয়াজ হয় নারে তাকবীর দেখি আলাদা আলাদা জোরে হচ্ছে না সবাই মিলে দেন না নারে তাকবীর আবার দেন নারে মুস্তাফা और पढ़िए मरहबा मरहबा नारे मुस्तफा নতুন করে স্লোগান শিখো পাড়ায় পাড়ায় বলে দাও যুবক আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি এই নবী দিবস মাস শেষে আজ থেকে 5 দিন 6 দিন পর থেকে প্লাকার্ড করে আমি নতুন করে যুবক ছেলেদের বলছি মনে করেন দাড়ি রাখা নবীর সুন্নাত নিচে লিখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে একটা প্লাকার্ড আমরা সেই স্লোগান দিই না বিশ্ব নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও এই জুলুস করে আমরা স্লোগান দিই তো নাকি এর থেকেও আরো সুন্দর কাজ হবে আপনি প্লাকার্ড করে গাছে গাছে মেরে দিবেন মেইন রোডে রোডে মেরে দিবেন যত মানুষ হেঁটে হেঁটে যাবে প্লাকার্ড গুলো চিকচিকি ফ্লাইট প্লাকার্ড করবে এই যে এখন যে কাপড় বেরোচ্ছে যত মানুষ দেখবে নবীর সুন্নাত আর নবী বলছে যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে ওই মানুষটা 100টা শহীদের সওয়াব হয়ে গেল যুবকেরা এখন তৈরি হও নবীর বাণী দিকে দিকে ছড়িয়ে দাও নবী কেমন মানুষ ছিল এটাই তো আমাদের নবী দিবসের কাজ জেনে রেখে দেন যখনই মুস্তাফার বাণী দিকে দিকে ছড়িয়ে যাবে तमाम বিশ্বে শান্তি আর শান্তি জড়বে জড়বে জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা তাহলে এক নম্বর আমরা আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ 2 নম্বর আল্লাহ বলছে কোরআন শরীফ
2 নম্বর ওয়াদা, আল্লাহ ওয়াদা করছেন ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মনে করেন জাস্ট একটা এক্সাম্পল শুরু বুঝাচ্ছি। এই রাস্তা দিয়ে আপনি আপনাদের বাজারের নাম কি? সামনে না? এই মনে করেন ফুলবেড়িয়া যাচ্ছেন আপনি বাইক নিয়ে, গ্রামের একটা লোক বললো ভাই আমার একটু বাজারে নামিয়ে দিবেন। আপনি মনে মনে করছেন একে না নিয়ে গেলে ওই মনে কষ্ট পাবে, যখনই তাহলে নিয়ে যেতে হবে তৎক্ষণাৎ নিয়ত করলেন আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য এই মানুষটাকে আমি নিয়ে দিচ্ছি। এই নিয়ত করার সাথে সাথে তোমার সওয়াবে পরিপূর্ণ হবে। সুবহানাল্লাহ। পারবো না বলে ইনশাআল্লাহ। তাহলে এটাই তো আল্লাহকে স্মরণ করা, ঠিক না বলুন? দুটো আমি খুব শর্ট করে আলোচনা করছি, দুটো আলোচনা হয়ে গেল। 3 নাম্বার আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। সুবহানাল্লাহ। এই যুবক আমি তোমাদের ভাইয়ের মতো একটা এখানে যতজন বসে আছে সবাইকে বলে যাচ্ছি, বিশ্বাস না করে 1 সপ্তাহে আমল করে দেখেন। সারাদিন যা ইনকাম করেছেন পকেটে টাকা রাখবেন, আর লাস্টে গেলে ধরে চাষের কাজ করছেন কিংবা কোনো মানুষের আন্ডারে কাজ করছেন, যা টাকা দিবেন পকেটে রাখবেন, বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিয়েছো তোমার শুকরিয়া। এই 1 সপ্তাহে আমল করে দেখো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফ বলছি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, মনোযোগ দিয়ে শুনুন হাদিসটা। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতি সাহাবীর একজন। সুবহানাল্লাহ। কতজন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, মানে সুসংবাদ পেয়েছিলেন কতজন? বলবে তো কথা, 10 জন। আমরা তো জানি এখন 10 জন। এই 10 জনের একজন হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। তিনি এখন মক্কায় আছে, মক্কায় গিয়ে নবীর আদর্শ দেখলেন, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। যেটা বললেন না, এখন মুসলমান হয়েছে। মক্কার কাফেররা খুব জুলুম করে সাহাবাদের উপর অত্যাচার করেছিল, অনেক অত্যাচার করেছে। সাহাবাদেরকে জিন্দা তেলের মধ্যে ঘুরিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বলছে কলেমা ত্যাগ করবে? সাহাবা বলছে আল্লাহর কসম জান চলে যায় জান দিতে রাজি, মুস্তাফার কলেমা ছাড়তে নারাজ। ধরে 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 আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন যার নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা, মানে দেবতার গোলাম। উজ্জা হচ্ছে একটা দেবতার নাম। কার নাম? দেবতা। দেবতা মানে আগেকার যুগে যারা দেবতা মানত এদের একটা দেবতার নাম হচ্ছে উজ্জা, আর আব্দুল মানে গোলাম, মানে দেবতার গোলাম। নবীর আদর্শ থেকে কলেমা পড়লেন, নবীর নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। মুসলমান হয়েছে, নবীর দরবারে চলে আসলেন। নবীর দরবারে এসে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে আসেন। চাচার কাছে বাপ নাই, চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা করেছো। ভাতিজার পাওয়ার দেখে, আমরা যার আন্ডারে থাকি তার মুখের উপরে কথা বলতে পারবো? কথা বলতে পারবো না। ভাতিজার পাওয়ার দেখে, চাচা আকাশের সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। চাচা বলছে ভাতিজা তোমাকে আমি অনেক জমি জায়গা দিয়েছি, এর জন্য তুমি জমি জায়গা সব ফেরত দিয়ে দাও। চাচা যান জমি জায়গা নিয়ে এলেন, তথাপি ইসলাম ছাড়বেন না। যেটা বললাম কত ত্যাগ শিকার দেখেন তাদের। ভাতিজা তুমি যে করোনায় কাপড়টা পরে আছো এটাও আমার দিয়া, সঙ্গে সঙ্গে জামা খুলে দিলে, লাঞ্চা ছাড়া জামা নিয়ে এলাম। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো এটাও তো আমার দিয়া, এই কাজটা করেন না। আমি পরে ধরে এই বিনিময়ে আপনাকে টাকা দিয়ে দিব, তথাপি এই মুহূর্তে এই কাজ করেন না, না করে আমার ছাত্র। মুসলমান বলেছে মেয়েরা বাবা তরুণেরা ও যুবকেরা ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী সাহাবীকে ঈমান কেন দেখেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন চাচা এই কাজ করবেন না, পরমার কাপড় লজ্জাস্থান থেকে আছি, চাচা এই কাজ করবেন না। লজ্জাস্থানের কাপড় খানা খুলে দিয়ে লজ্জাস্থান হাতে করে ঢেকে নিজের মায়ের কাছে গেলেন। ও ধনমুখী মা গো, আমি কলেমা পড়েছি বলে নবীকে মেনেছি বলে মা মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। মা গো, আমি নবীকে মেনেছি
বলে মক্কার কাফেররা আমার গায়ে সম্পত্তি কেড়ে নিয়েছে মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে যে সালাম দিতে লাগলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর জানা দিলেন ও বাবা সাহাবী জন্য তুমি সালাম দাও হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম এনেছি বলে মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলাম এনেছি বলে মক্কার কাফেররা আমাকে সম্পত্তি কেড়ে নিয়েছে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবী মন খারাপ করনি বাবা মন খারাপ করনি মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে ইমান দেখেন তো এদিকে এখন যে সাহাবীর কথা বলছিলাম আব্দুর রহমান তিনি মুসলমান হয়েছে মক্কার কাফেররা জুলুম করছে নবীর কাছে যে বলছে হুজুর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আমার উপরে জুলুম করছে আল্লাহ নবী বলছে এই ব্যাপার হে আব্দুর রহমান তুমি চলে যাও যে হাফসাই হিজরত করবে কোথায় জোরে বলো না হাফসা আব্দুর রহমান হাফসাই চলে গেলেন কিছুদিন পর আল্লাহর নবী মদিনায় হিজরত করেছিল না করে না জোরে বলো করেছিল মুসলমানরা ছেলেমেয়েরা বাবা এই নবীর প্রেমিকেরা এই কদিন আগে মক্কা শরীফে গেলাম যেটাকে বলা হয় জাবলে সুর মানে সুর পাহাড় যেটাকে বলা হয় জাবলে সুর আমি দুটো পাহাড়ে চারখানা পাহাড়ে উঠেছিলাম আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন উঠতে পেরেছিলাম এরকম ভাবে এক নাম্বার পাহাড় হলো জাবলে কুবাই যে পাহাড়ে দাঁড়িয়েছে দুরাকাত নামাজ পড়েছিলাম যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী আগুনকে ইশারা করেছিলেন আমার আল্লাহ পাক চাঁদটাকে টুকরো করে দিয়েছিলেন ওটা হচ্ছে কাবা শরীফ থেকে একটুখানি দূরে যেটা বর্তমান বাদশা সালমান এই সালমানের বাড়ি ওখানে জাবলে কুবাই ওই কুবাই পাহাড়ে কাউকে ওঠার সুযোগ দেয় না কিন্তু ওখানে আল্লাহর দয়া কিছু আমাদের 24 পরগনার ছেলে ছিল ওদের ওসিলায় উঠা হয়ে গেছে আর একটা পাহাড় হচ্ছে জাবলে রহমত আর একটা পাহাড় হলো জাবলে নূর যে পাহাড়টা হচ্ছে হীরা গুহা বলে আমি নিজের চোখে দেখে আসলাম কিতাবে পড়েছি আম্মা জান খাদিজা যখন খাবার খানা নিয়ে যেতেন এই জোয়ান যুবকেরা এখন তো রাস্তা তৈরি হয়ে গেছে সেদিনে তো রাস্তা ছিল না এখন রাস্তায় ওই রাস্তা দিয়ে উঠতে গেলে পাহাড়ে উঠতে 2 ঘন্টা সময় লাগে আম্মা জান খাদিজা আল্লাহ নবীর প্রেমে দিনে 3 বার করে বুক ভিজিয়ে খেতে নবী মহব্বতে খাবার খানা পৌঁছে দিতে একটা পাহাড় হলো জাবলে সুর এই জাবলে সুর খানা হলো যে পাহাড়ে আবু বকর যখন সাথে করে নিয়ে নবীকে সাথে করে নিয়ে মদিনার দিকে রওনা দিলেন মক্কার কাফেররা আল্লাহ নবীর পিছনে ধাওয়া দিল হযরতে আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন নিজের কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড় ওই পাহাড়খানা আল্লাহ নবীকে কাঁধে তুলে নিয়ে উঠে পড়েছিলেন এই জওয়ান যুবকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবীরা এরকম হযরতে আবু বকর সাথে করে নিয়ে আল্লাহ নবীকে মদিনায় চলে গেলেন মক্কা সাহাবীরা নবীকে কষ্ট দিল কিন্তু মদিনার মানুষেরা আল্লাহ নবীকে দিল থেকে মেনে নিল সেদিন তারা খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা ওয়েলকাম জানিয়েছিল সেদিন তারা পড়েছিল তারা বাদু আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদাল্লাহ জিদায় ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় চলে গেলেন এরকম ভাবে মদিনায় যে আল্লাহ নবী মদিনার মানুষেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার মানুষেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যতদিন আমাদের জীবনে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না কি প্রেম দেখেন নবী মদিনায় চলে এসেছে এই হাদিসটা বলছি কিন্তু মনে রাখবেন মাথায় এদিকে আব্দুর রহমান কোথায় গিয়েছিলেন একটু আগে বললাম ঠিক বলছো এই তো কোথায় হাফসা তিনি হাফসা থেকে মদিনায় চলে এসেছে কে জানে এসে বলছে আব্দুর রহমান
তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলছে আমার মক্কার বাড়ি আবু জেহেল দখল করে নিয়েছে, তো কি হয়েছে? আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। কিসের বাড়ি? জান্নাতের বাড়ি। এরকম ভাবে চলে আসলেন আস্তে আস্তে করে। এখন আল্লাহ বলছে বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিলে না? বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই যথেষ্ট। নবী দোয়া চেয়ে দিলেন। সে ব্যবসা করতেন। সাদ বিন আব্দুর রহমান, সাইদ ভাই এদিকে আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন রাবির সঙ্গে নবী ভাই ভাই সম্পর্ক করলেন। সাদ বিন রাবি বলছে ভাই তুমি তো মদিনায় চলে এসছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তুমি এখন বেকার। আচ্ছা বেকার ছেলে কি কেউ মেয়ে দিবে? কেউ দিবে না। বলছে তুমি তো বেকার, তোমাকে কেউ মেয়ে দিবে না, তবে আমার দুইজন স্ত্রী। দুজন স্ত্রী, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিবাহ করবে? আব্দুর রহমান বলছে না আমি এটা চাই না। বলছে তবে আমার সম্পত্তি দাও। বলছে সম্পত্তিও চাই না, আমাকে একটা ব্যবসার লাইন খুলে দাও। ব্যবসার লাইন খুললেন, নবী দোয়া চাইলেন, তিনি আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ ব্যবসায় বরকত দিলেন। এত সম্পত্তির মালিক হলেন যিনি হুদায়বিয়ার সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। কত বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। ইন্তেকালের আগে ছেলেরা কুড়ুলে করে সোনা কাটত। এখন তিনি 10 জন জান্নাতীর কজন বলেছিলাম? 10 জন জান্নাতীর একজন। তিনি এখন ছেলেদেরকে বলছে বাবা আমার আমল তো কিছুই নাই, আল্লাহর কাছে কুল দিয়ে দাঁড়াবো। বাবা কিচ্ছু আমল করিনি, কেমন আল্লাহর ভয় দেখে বাবা। তবে আমি যখন মারা যাব তোমরা আমার লাশের মধ্যে কাফন পরাবে না। আমি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলাম, বদরের দেশটাকে আমার গলায় জড়িয়ে আমার কাফন করে দিবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে ইয়া আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম কি করেছিলিস? আল্লাহ আমি কিচ্ছু আমল করিনি, তোমার নবীর সঙ্গে বদরের যুদ্ধে শহীদ হয়েছিলাম, আল্লাহ এটা ওসিলা আমাকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 3 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করব, বলে ইনশাআল্লাহ। তোমরাও যা কাজ করবে এই হাদিস থেকে প্রমাণ পেলে। আমি এতটুকুন কিতাবের বাইরে কথা বলিনি। আর 4th নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করব। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। জোর করে বলো আল্লাহ। আগে সন্তরে যদি তওবা চাই আল্লাহ মাফ করে দেবে, বলে ইনশাআল্লাহ। একজন সাহাবী তিনি হাদিসটা বর্ণনা করেছেন কাব বিন মালিক নবীর দরবারে যে মন মারা করে চুপ করে বসে আছে। নবী বলছে বাবা তোমার মন খারাপ কেন? বলছে হুজুর আমি হুদায়বিয়ার সন্ধিতে যে আপনি যেতে বলেছিলেন আমি যাইনি। আল্লাহ নবী বলছে বাবা তুমি কি আর ইচ্ছা করে যাওনি? তুমি যেতে পারোনি তো কি হয়েছে? বলছে হুজুর আমি ইচ্ছা করেই যাই। মুসলমানের ছেলেমেয়েরা বানাতুমেরা এই নবীর প্রেমিকেরা আল্লাহ নবী বললেন নবী আমার রেগে গেলেন। নবী রেগে গিয়ে বলে ও বাবা কাব বিন মালিক তোমার সঙ্গে আর কে যায় নাই? হুজুর হিলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরাদের কে রাবিয়া যায় নাই। আল্লাহ নবী বলে বাবা কাব বিন মালিক। নবী আমার রেগে গেলেন। নবী আমার রেগে গিয়ে বলে এ মদিনা সাহাবীরা আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরাদের কে রাবিয়া এই 3 জনের সঙ্গে কেউ মুসাফা করবে না, এদের সঙ্গে মুআনাকা করবে না, এদেরকে সালাম দিবে না, এদের থেকে দূরে থাকবে। হযরত কাব বিন মালিক পালিয়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে যায়। স্ত্রী গেট খুলে দেয় কিন্তু পিছন গেট থেকে চলে যায়। ও আমার স্ত্রী তুমি কোথায় যাও? স্ত্রী কেন বলে ও আমার স্বামী আজকের দিনে রাসূলুল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে, আজকের দিনে আমি স্ত্রীও ছেড়ে দিলাম। হযরত হিলাল বিন উমাইয়া দুটো হাতে দড়ি বেঁধে মদিনার মসজিদে বেঁধে দিয়া কোনো তীব্র কাঁদতে লাগে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। আল্লাহর কাছে তওবা করতে লাগে, আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই জোয়ান যুবকেরা দুনিয়ার জমিনে সবাই দাঁড়িয়ে দিতে পারে, আমার আল্লাহ জানে দেন বান্দা তুই যখন তোর নিজের ভুলটা বুঝতে পেরে আমি আল্লাহ আমার দিকে ফিরে আসিস, আমি আল্লাহ তোদের তওবাটাকে কবুল করে নি। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এই হযরত জিবরাইল চলে যাও আমার কাব বিন মালিক, আমার হিলাল বিন উমাইয়া, আমার মুরাদের কে রাবিয়া এই 3 জনকে আমি আল্লাহ এদের 3 জনের জীবনের গুনাহ থেকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যাও
আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে চারটে বিষয় নিয়ে আলোচনা হয়ে গেল, হলো তো নাকি? আল্লাহ কটা বিষয় নিয়ে অঙ্গীকার করেছে এতক্ষণ ধরে? তাহলে কি বললাম আমি? কটা বিষয় নিয়ে? চারটে বিষয় নিয়ে। এক নম্বর, আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, শুরু করে দিচ্ছি, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেবো। আল্লাহ বলছে তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ বলছে তোরা শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেবো। 4 নম্বর, আল্লাহ বলছে তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কটা বললাম? চারটে। মাথায় রাখবেন এই চারটে জিনিস। সবসময় আল্লাহকে রাখবো, আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ শুকরিয়া আদায় করবো, আল্লাহর কাছে তওবা চাইবো। বলো ইনশাআল্লাহ। শিখলাম তো ভাই? এসেছেন এত টাকা খরচা করে, এত সুন্দর মাহফিল দিয়েছে, যদি আমি আমার আব্বা গুরুকে ভাই থেকে যদি কিছু না শিখিয়ে যেতে পারি, আমার ওয়াজ করা তো বৃথা। ভুল বলছি না ঠিক বলছি? আসেন নেক্সট দ্বিতীয় পার্টে আলোচনা হবে, যেহেতু এটা নবী দিবসের মাস, নবীকে নিয়ে আলোচনা। শুনতে চান? কারা কারা নবী আশিক হতে চান, নবীর প্রেমিক হতে চান? একটা হাত নয়, 2টো হাত তুলে দেখা ইনশাআল্লাহ। তকবীর মারেন তো দেখি। ভাই কোনদিন যদি কেউ আবার নবীর বিরুদ্ধে কথা বলে, যদি আপনাদের ডাকি একটা হবে তো ইনশাআল্লাহ। যদি কোনদিন এখানে ডাকা হয়, এই জায়গায় প্রতিবাদ হয় নবীর ব্যাপারে, আমরা সবাই এক হয়ে দলবদ্ধ হয়ে জায়গায় হাজির হব তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে দেয়। জীবনে জানেন নবীর প্রেমিক হয়ে যান। আসেন নবীকে নিয়ে একটু আলোচনা। তার আগে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহু দরুদ শরীফ। আল্লাহুম্মা मीठा मदीना दूर है, जाना हमें जरूर है। সুবহানাল্লাহ। সবাই মিলে বললে কি হয়ে গেল? কি আবার বম বম করবে? আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রাণ করে আমরা নবীর মদিনায় যেতে চাই না? ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আজকে আমরা সবাই নবীর মেহমান, আল্লাহর মেহমান হতে চাই। বলো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ শুনলো, আল্লাহ মেহমান বানিয়ে দিবে। নিয়ত করো, লিজার বাড়িতে আল্লাহ। তুমি চেষ্টা করলেও টাকা থাকলেও যেতে পারবে না, আর টাকা না থাকলেও তুমি চলে যাবে। লিজার মালিক তো আমার আল্লাহ। জোরে বলে আল্লাহ বলছে যারা ইহরাম করে যারা হারাম শরীফে, আমি কাবা, আমার কাবার সামনে আসলো, যখন ফার্স্ট লুক, এর ভাই আমার একটা প্রথম ভিডিও করছে, ভাইজান একটা ছবি দেন করে ভিডিও করে ভাইরাল হয়ে গেছে। ফার্স্ট লুক কাবার দিকে তাকিয়ে একটা দেখবেন, যখনই আপনি প্রথম কাবার দিকে তাকাবেন, আল্লাহর কুদরত অটোমেটিক আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যখনই এই পানিটা বেরোবে, তৎক্ষণাৎ আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যদি একবার হাজার আসওয়াদে মুসা দেন, এর সম্পর্কে ইতিহাস আছে। এই হাজার আসওয়াদ আল্লাহ এবারে নসিব করেছিলেন, তো বলা ঠিক নয়। এই হাজার আসওয়াদ পাথরটা ছিল সাদা পাথর। কি পাথর? সাদা পাথর। এই পাথর মানুষের গুনাহ কারণে এখন একদম কালো হয়ে গেছে। কি হয়েছে? কালো হয়ে গেছে। দেখবেন ভিডিও, আপনারা দেখবেন হাজার আসওয়াদ পাথর ইউটিউবে সার্চ করে দেখেন, কালো হয়ে গেছে। হাজার আসওয়াদ পাথর যত মানুষ চুমা দেয়, ওই জায়গাতে এত ভিড়, মানুষ মরে যাওয়ার খাবেই যায়, এত চাপ। হাজার আসওয়াদ চুমু দিতে গেলে 1 ঘন্টা ওয়েট করতে হবে। যে একবার চুমু দেয়, আল্লাহ তার অনেক গুনাহগুলিকে চুমু দেওয়ার ওসিলায় মাফ করে দেন। কিন্তু ওই হাজার আসওয়াদের সম্মান হতো না, কারণ হাজার আসওয়াদে চুমা দিয়েছিল আমার রাসূলুল্লাহ, তাই আল্লাহ হাজার আসওয়াদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সবার থেকে সম্মান কার? রাসূলুল্লাহ।
তিনটে আমি আসছি একটু করে যান আমি গজলটা বলবো তো নাকি এই গজল শুনবেন কারা শুনতে যান সারা দেয় ছেলে আবার শুনো বলো 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 কারা কারা শুনতে চাই একটু হাত তুলে রাখা লাগবে তো বীর মারো তো না রে তো বীর হবে না উর্দু হবে উর্দু হবে বাংলা হবে আচ্ছা বাংলা বলছি উর্দুটা বলছিলাম না উর্দুটা শোনো তারপর আবার বাংলা বলছি মহব্বতে একবার দরুদ শরীফ আল্লাহ मीठा मदीना दूर है जाना हमें जरूर है मीठा मदीना दूर है जाना हमें जरूर है छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की चल मदीने चलते हैं मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं फिक्रे दुनिया की जिस दर पे गुलामों की हालत बदलते हैं जिस दर पे गुलामों की हालत बदलते हैं और उस आका की दरबार में चलते हैं और उस आका की दरबार में चलते गए लिल्लाह बुला लीजिए लिल्लाह दुख दर्द के मारों को तैयबा की जियारत को कुर्बान चलती गए मुस्तफा गुलामों की किस्मतें बदलते हैं छोड़ फिक्रे दुनिया की रहमत की सर के साए चलते गए मुस्तफा के दीवाने घर से जब निकालते गए बोलो ना छोड़ फिक्रे दुनिया की छोड़ फिक्रे दुनिया की हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे सुभान अल्लाह आरो जोर बोलले ना सुभान अल्लाह खुले उच्च आवाजे नबी जी को सुभान अल्लाह आरो जोर बोलले हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे तुम्हारे सामने होगा कभी जब गुंबदे गजरा तुम्हारे सामने होगा कभी जब गुंबदे गजरा नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे नजर जम जाएगी उस पर हटाना भूल जाओगे हरा गुंबदी जो देखोगे तो दुनिया भूल जाओगे हमको रोज मिलता है हमको रोज मिलता है सद
झटका बने जघारा का पंजाब के टुकड़ों पर खुशनों सी पलती है छोड़ फिरे दुनिया की चल मदीने चलते हैं छोड़ फिरे दुनिया की मीठा मदीना दूर है जाना हमें जरूर है अल्लाहुम्मा जोरे जोरे सुभान आज मने प्राणे তোমার নামে গঙ্গে যায় মনে মনে রাখনা ভালোবাসার নবী তুমি দু চোখের নয়নমণি তোমার দেশে কবে যাব সোনার মদিনা হয় না মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় মনে মনে রাখি নাই ভালোবাসার নবী তুমি দু চোখের নয়নমণি তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনায় তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার রওজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তোমার তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আল্লাহুম্মা আমি বলছিলাম না তিনটে জিনিস ইবাদাতুল্লাহ কিতাবুল্লাহ কাবাতুল্লাহ এই তিনটে থেকেও সম্মান বেশি সুবহানাল্লাহ খুব মনোযোগ দিয়ে শুনবেন ভাই নামাজ আগে না নবী আগে নবী আগে ঠিক করে বলো নবী আগে নবী আগে না অবশ্যই নবী আগে कारण नबी बोलते अस्सलातु मिराजुल मुमिनीन नमाज़ किसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार करने लगा সুবহান আল্লাহ হিন্দি কিছু কিছু বুঝেন তো নাকি আমি কি বলতে চাইলাম যখন নামাজে দাঁড়াবো কার সঙ্গে দিদার হবে আল্লাহর সঙ্গে এটা আমার কথা নয় হাদিসে কুদসির কথা আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত নামাজে कैसे अमल है जो सबसे आला इबादत है কিন্তু আমার নবী না হলে দুনিয়ায় নামাজ হতো এই জোরে বলবে তো তোমরা নবীর আশিক দাবি করছো হাত তুলে দেখিয়েছো নবীর আশিক বলো नबी ना इधर नमाज होता जोरे बोलो मेरे नबी ना होता तो आसमान भी ना होते चांद भी ना होता सूरज भी ना होता
मदीनातुल मुनव्वरा ना होते, काबा के वहां नहीं होता, हिंदुस्तान ना होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले खून खाया, खुद से नूरे मोहम्मद बनाया। কাকে বানিয়েছে? নবীর নূরকে আগে তৈরি করেছে। তাহলে এটা হচ্ছে ইবাদতুল্লাহ, প্রতিটা ইবাদতের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলা গেল না? কাবাতুল্লাহ। আসেন সেই আলোচনা করব। এই বর্তমানে যে মাসটা হচ্ছে, এই মাসটার নাম কি? রবিউল। জোর করে বলো না। রবিউল আউয়াল মাস। 11টা মাসের মধ্যে এই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। জোরে বললেন না? সুবহানাল্লাহ। আসেন এর তিনটে কারণ আছে। এক নাম্বার, রমজান মাসকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বলছে। কি মাস? রমজান মাস কি মাস? আচ্ছা অন্যান্য মাসে গুনাহ হয়, রমজান মাসে কি গুনাহ কম হয় না বেশি হয়? কম হয় না? এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে একটা রাত আছে যার নাম লাইলাতুল কদর, যে এক রাত ইবাদত করলে 1000 মাসের থেকে আল্লাহ বেশি সওয়াব দেয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, ওই রাতটাকে আরবিতে বলা হয় লাইলাতুল মিলাদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির খাতিরে রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার কারণ। দুই নাম্বার, ভাই কুরআনের জন্য নবী না নবীর জন্য কুরআন? নবীর জন্য কুরআন। জোর করে বলো। নবীর জন্য কুরআন। নবীর জন্য কুরআন। পূর্বের যত নবীরা এসেছিল তিনারা কিতাবের পিছনে দৌড়েছে। কিসের পিছনে? কিতাব। কিতাব। মানে মুসা নবীর উপরে নাজিল হয়েছিল কি জানেন? তাওরাত। কি নাজিল হয়েছিল? তাওরাত। তাওরাত। তুর পাহাড়ে আগুন দিয়েছিল। মাথায় কিছু ঘুরছে না? আমি বেকার বলছি। মুসা নবী কোন জায়গায় গিয়েছিলেন? তুর পাহাড়ে তাওরাত আনতে। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল। তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল্লাহ, তিন জায়গায় ইনজিল আনতে গেল। সব নবীরা কিতাবের পেছনে দৌড়েছে। আমার মুস্তাফা জিতাই গেছে, আল্লাহ কুরআন শিখাই নাজিল করেছে। আরো চিল্লে বলে গেল না? তাইফে কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন গাড়ে গিরায়, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন আম্মা জান খাদিজার বাড়ি, কুরআন নাজিল হলো সেখানে। নবী গেলেন মদিনায়, কুরআন নাজিল হলো সেখানে। মুস্তাফা জিতাই যায়, আল্লাহ কুরআন শিখাই নাজিল করেছে। নারে তাকবীর। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে সেই কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, তাই রমজান মাস শ্রেষ্ঠ মাস। আর যে নবী এসেছে রবিউল আউয়াল মাসে, তাই রবিউল আউয়াল হয়ে গেল সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর কারণ কি? কুরআন মুসলমানদের জন্য রহমত। আমাদের কাউকে যদি জেন ধরে, কার আয়াত করে ফুট দিতে হবে? কুরআনের আয়াত থাকি না? আমি কুরআন শরীফ পড়ে আর আয়াতুল কুরসি পড়ে, এটা কিসের আয়াত? কুরআনের আয়াত। এটাকে মাথায় করতে হবে থাকে। আমরা কুরআনের আয়াত করে ফুট দিই। কুরআন মুসলমানদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কুরআনের আয়াত কোন গায়ের কোন ধর্মের মানুষকে লিখে দেওয়া যাবে? এতে এতে তাবিজ দিতে গেলেও শুনে অনেকে ওই যে এলাকায় তাবিজ দেয়, তাবিজ দিবেন। এতে আপনার গায়ের কোন অন্য ধর্মের জন্য একটা স্পেশালিস্ট, তাদের তো আরবি লিখাই যায় না, তারপরেও অনেক বলেছেন যে আল ইসলাম হক ওয়া কুফর বাতিল, মানে ইসলাম সত্য, কুফর হচ্ছে বাতিল। এই এতটুকু দিকে দাবি দেওয়া যাবে। কাজ দেওয়ার মালিককে? আচ্ছা বলো তো, ডাক্তার ভালো করে না আল্লাহ ভালো করে? আল্লাহ ভালো করে। কোনো বিশ্বাসও ভালো করতে পারে না, ভালো করেন কে? এক একজনের রসিলায় ভাইরা, আপনারা তরুণেরা, তো এরকম আপনাকে আমাকে কুরআন মুসলমানদের জন্য রহমত। কুরআন কাদের জন্য রহমত? মুসলমানদের জন্য। আর নবী সম্পর্কে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত। জোরে বলে। আচ্ছা বলো তো ভাই, আমাদের মাতৃভাষা কি? ইউটিউবে যে যা বলছে আমার দিকে তাকাও। আমাদের মাতৃভাষা কি? বাংলা। আচ্ছা আমাদের কাছে কেউ যদি এসে আরবিতে কথা বলে আমরা বুঝবো? বুঝবো না। কেউ যদি ইংরেজিতে কথা বলে বুঝবো না। কেউ হিন্দিতে বললে বুঝবো না। ওই তো হিন্দি সামথিং সামথিং বুঝবে। আপনার মনে করে এখন সব ধর্মের সব ভাষা নবীর উম্মত আছে না? যেমন আমরা বাংলা ভাষায় নবীর উম্মত আছি, এরকম হিন্দি ভাষায় নবীর উম্মত নেই, ইংরেজি ভাষায় নবীর উম্মত নেই, তেলেগু ভাষায় নবীর উম্মত নেই, আপনার আরবি ভাষায় নবীর উম্মত
কেরামত আছে। তাহলে সব ভাষার উম্মত নবীর কাছে যে সালাম দিয়ে দোয়া চাইছে, হুজুর আপনার দরবারে এসেছি, আমরা যেন মাসুম হয়ে বাড়ি ফিরে যাই। তাহলে এই যে কথাটা বলবে যে যার নিজের ভাষায় শুনবে তো একই না, তাহলে নবী বুঝবে কি করে? নবী বলে কেউ আমাকে বাংলা ভাষায় সালাম দিলে সেটাও আমি নবী বুঝতে পারি, কেউ উর্দুতে দিল সেটাও বুঝতে পারি, কেউ হিন্দিতে দিল, কেউ তামিলে দিল, কেউ তেলেগুতে দিল, কেউ ইংলিশে দিল। যে যে ভাষায় সালাম দেয়, সাপেরা সাপেদের ভাষায় সালাম দেয়, পাখিরা পাখিদের ভাষায় সালাম দেয়, পশু পশুর ভাষায় সালাম দেয়, যে যে ভাষায় সালাম দেয় আমি মুস্তাফা প্রত্যেকের সালাম শুনে উত্তর দিই। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে প্রাণ খুলে বলেন আল্লাহর দিকে সাক্ষী রেখে সেই নবীকে কারা কারা ভালোবাসতে চায়, দুটো হাত তুলে দেখান। নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা আওয়াজ পাওয়ারফুল দিয়ে বলো নারায়ে মুস্তাফা। আমি খাবার মতো বকে যাইনি তো ভাই? এই যুবক হাত নামাও তো একবার। আমি কারা কারা আমাকে সন্তানের মতো ছেলের মতো ভালোবাসা একবার হাত তুলে দেখো আমাকে। আমি আবুল বাসারকে কারা ভাইয়ের মতো এবং ছেলের মতো কারা ভালোবাসো? মুরব্বীরা ছেলের মতো, যুবকরা তো ভাইয়ের মতো ভালোবাসবে দিল থেকে। মুনাফিকি হাত দিতে হবে না। কারা কারা দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসা হাত তুলে দেখো। ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছো তো? যদি কোনোদিন তোমাদের এলাকায় এসে বিপদে পড়ি, আমার ভাই ভাইকে ডাকি সারা পাবো তো? এই দেখছো না, এরা সেই কাশিচোটা থেকে আরো যদি ছেলেরা খবর পেতো কত জায়গা থেকে ছেলে এখানে চলে এসতো এই বলরামপুরে। আপনার জবা না কি বলে পাশে আছে নাকি নাম জবা কষ্টমল। তারপরে আপনার এই দিক থেকে ইয়ং ছেলেরা পাগলের মতো মহব্বত করে হাত নামান আল্লাহ শুকরিয়া আদায় করে বলে, শুধু পশ্চিম মেদিনীপুর বলে নয়। আর আমি এই বরকতুল্লাহকে আস্তে আস্তে বলছিলাম, এর বাড়ি চমকে করে আমি বলছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি এই পশ্চিম মেদিনীপুরের যুবকরা আমাকে যা ভালোবাসে না, আর আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ কাবাকে সাক্ষী রেখে আমি আপনাদের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ যারা আমি আবুল বাসারকে অন্তর থেকে ভাইয়ের মতো ভালোবাসে, আল্লাহ দুনিয়ায় তাদেরকে দুবেলা দুটো খাবার পড়াবার জন্য কোনো মানুষের দোয়ারে হাত পাতাবেন না। আল্লাহ দুনিয়ায় আমল করিয়ে একসঙ্গে আখিরাতে তোমার দয়ার জান্নাতে থাকতে চাই। এই দোয়া চেয়েছি, ভুল করেছি না? ভালো না খারাপ? ভালো। সবার জন্য আমি হুজুর কেবলার প্রতিদিন একবার করে মাজার জিয়ারত করি। মাজার জিয়ারতও তোমাদের জন্য দোয়া চাই, যারা যারা আমাকে ভাইয়ের মতো ভালোবাসে। জেনে রেখে দেন আমার ভাইরা তো আজকে বলেন, তাহলে আমি বলতে বলতে চলে গেলাম, তাহলে কারা কারা আমরা নবীকে ভালোবাসতে চাই? আর একবার কষ্ট করে দু হাত ধরে দেখা তো বীর আওয়াজ দিয়ে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। জেনে রেখে দেন সোনার ভাইরা, তাহলে আচ্ছা এই হাত তুললে কি নবীর ভালোবাসা হয়ে যায়? এই জোরে বলো না, হাত তুললে কি নবীর ভালোবাসা হয়? হয় না। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে আগে ভালোবাসতে হবে। কাকে? জোরে বলো, সুন্নতকে। নবীর সুন্নতকে। হে যুবক, পিছন দিকে ছেলেগুলো, যুবক শুনো, ভাই ভাইকে বলে যায় আমরা সুন্নত মানবো বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দিনে যদি একটা সুন্নত মানি বছরে কত মানা হবে? 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা। আমি যেহেতু এখানে প্রথম আসছি তাই বলে দিয়ে যাচ্ছি, মাসে একটা মানবেন। আচ্ছা আমরা এই যে এগুলি করেছি এগুলো সুস্থ কি বলে বলো না? এগুলিকে কি বলে? সুদ। সুদ পড়ি তো অনেকে পিছনে ভাই তুমি কথা বলো, সুদ পড়া হয় না? হ্যাঁ কি না? তুমি আমার চোখে ফাঁকি দিতে পারো, আল্লাহকে দিতে পারবে? দিতে পারবে। তাহলে বলো যারা যারা সুদ পড়ো, পড়ো না পড়োনি? আচ্ছা এখানে কারা কারা সুদ পড়েন একবার হাত তুলে দেখেন। আমি কিন্তু কোনো খারাপ বলবো না, কারা কারা সুদ পড়েন? আপনারা সুদ করেন তাই তো? যারা যারা হাত তুললেন আমি তাদেরকে বলে যাচ্ছি সুদ করতে নিষেধ নাই, সুদ পড়বেন, সুদ পড়বেন, করতে নিষেধ করছি না, পড়বেন। একটা নিয়ম মেনে পড়বে কি, এই যে ঘুরিয়ে রেখেছো যদি মনে হয় ঘাটের নিচে চলে যাচ্ছে গুটিয়ে রাখবেন। কি করবেন? গুড়িয়ে রাখবেন। বলে এটা পারবেন? এই যুবক তুমি ফ্যাশন দাও, তোমার স্টাইল দেখে যে যুবক শিক্ষা দিবে তুমি তার জন্য সুন্নতের হকদার হয়ে যাবে। পারি না? কত আমার থেকে আমাকে রোল মডেল মনে করে বিশ্বাস করো, অহংকার করে আল্লাহ এমন কত ছেলে আছে আমার ফটো ওরা ডিপি দিয়ে রাখবে। এই ভুল বলছি? বরকতুল্লাহ বলো ঠিক।
আমি নিজের চোখে দেখেছি ভাই, এই আপনার এই এলাকায় কত ছেলে এরকম আছে, আমার ছবিটা আমি হোয়াটসঅ্যাপে ডিপি দিয়ে রেখেছি, কত বুঝতে পারছেন? যে রেখে রাখ, তাহলে যে যাকে হাদিস শরীফ এসেছে অনেকে বিরাট কোহলি ডিপি দিয়ে রাখে হোয়াটসঅ্যাপে, মেসি ডিপি দিয়ে রাখে, হাদিস শরীফ এসেছে আল্লাহু মুআমানা হাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। তুমি যদি হাক্কানি আলেমদের ভালোবাসো, কিয়ামতের দিন তাদের সঙ্গে তোমার হাসর নাসর হবে, তারা যদি জান্নাতি হয় আল্লাহ তাদের ওসিলায় তোমাকে নাজাত দিয়ে দিয়েছে। আর বিরাট কোহলি বন্ধু হলে তোমার কি মনে হচ্ছে বিরাট কোহলির সঙ্গে নাজাত পাবে? হ্যাঁ চলো বলো। অনেকে আছে বিরাট কোহলি যেমন চুল রাখে ইও সেরকম চুল রাখছে, আছে না নাই? ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন এক একটা মাথায় উপরে এই চুলগুলো কত বড় বড়, এই সাইডে ছোট ছোট, আছে না নাই? আচ্ছা যুবক তুমি একবার, এই খারাপ লাগছে আমার কথা, এই ভুল বলছি বলবো তো নাকি? যে আচ্ছা তুমি একবার, আমি ভাই হিসাবে তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা একবার চিন্তা করে দেখবে এরকম চুল কেটে আছে, মনে করে আমি তোমাদের মতো স্টাইলে চুল কেটে নিলাম, ভাই ভাই একবার দুনিয়ার কথা ছেড়ে যায়, একবার ভাবেন তো যে আমি এরকম চুল কেটেছি, এরকম দাড়িতে স্টাইল দিয়েছি, আল্লাহ মাফ করুন আমি যদি এই অবস্থায় মরে যাই, আমাকে তো একটু কবরে যেতে হবে, আমার কি চুলটা কি আমার নতুন করে গজিয়ে যাবে, বড় হয়ে যাবে? ওই অবস্থায় যে হালতে কবরে যাবে, দেখছেন কিতাবে এসছে আপনি যাকে যে হালতে রাখবেন কবরে, কিয়ামতের দিন তাকে সেই হালতে দেখতে পাবেন। বুঝতে পারছেন না? অনেক হয়তো দাড়ি কেটে কবরে চলে গেছে, কি ভাবছেন কবরে যে জিন্দা হয়ে যাবে দাড়ি কেটে যাবে নাকি? এত সহজ জিনিস না, জেনে রাখো ভাইরা। তাহলে আমরা আসো না যুবক, চেষ্টা করলে আমরা সব পারি। তুমি ইসলামিক দিকে অনেক অনেক ভাইরা আছো, ভাই ভাইকে হাতে ধরে বলে যায় আল্লাহ শুকরিয়া আদায় বলছে আপনার যুবক ভালোবাসা বলে। একটা ছেলে আমাকে মেসেঞ্জারে মেসেজ করছে, বলছে ভাইজান আমি আগে অনেক অন্যায় কাজ করতাম, তো একদিন আপনার একটা ওয়াজ শুনলাম, আমার খুব ভালো লাগলো, কন্টিনিউ আপনার এক একটা ওয়াজ আমি ইউটিউবে শুনতে থাকি, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক অন্যায় কাজ থেকে দূরে চলে আছি। বলবেন না সুবহানাল্লাহ? এমন মুরব্বি আপা দাড়ি কেটে কেটে ঘুরতো, গত বছর তাদের ওখানে দাওয়াতে গেছি, কমিটির ছেলেরা আবার পরের বছর আমাকে দাওয়াত করেছে, আমি গেছি যে দেখছি ওই চাচা আমার সঙ্গে দেখা করতে এসছে, আমাকে বলছে বাবা আপনি আমাকে চিনতে পারছেন? চাচা না বুঝতে পারিনি তো, বুঝে আপনি আমাকে গত বছরে এসেছিলেন, দাড়ি রাখার ওয়াদা করেছিলেন, আমি দাড়ি রেখেছিলাম, তবে আমি দাড়ি রাখার পর মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ দাড়িটা রেখে দিলাম আর নামাজ পড়বো নি, আমি নামাজ পড়াও ধরে নিলাম, এবং বাবা আমি নামাজ পড়া ধরে নিয়েছি, আল্লাহ আমাকে এবছরে উমরা হজ করিয়েও নিয়ে চলে এসেছে। দেখো তুমি একটা ভালো কাজ করো ভাই, আল্লাহ তোমাকে পরিবর্তন করে দেবে। তো আজকের পর থেকে আমরা স্টাইল দিব, আমরা সুটকে পরবো, কাঁধের নিচে চলে গেলেও আমরা গুড়িয়ে উপরে পড়ে দেবো, বলে ইনশাআল্লাহ হবে। হাদিস শরীফ এসেছে কোনো ব্যক্তি যদি এটা শোনার পরেও অহংকার বশত কাঁধের নিচে সুট কিংবা লুঙ্গি কিংবা পায়জামা পরবে, কিয়ামতের দিন আল্লাহ ওই তার পায়ের ওখান থেকে জাহান্নামের বেরিয়ে আগুনের বেরিয়ে পড়াবে। আর একটা হাদিস এসেছে, আমরা পোশাক পরিচ্ছদ ক্লাস 9 আমি পড়েছিলাম এই হাদিসটা, এক বান্দা অহংকার বশত ওই কাঁধের নিচে জামা পরে পায়জামা পরে যাচ্ছিল, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ঢুকতেছে। তাই কচিরি যুবক ইসলামকে, ইসলাম ধর্ম মেনেছে, ইসলামের হুকুমগুলোকে মানে, তবে সুদ পড়বেন একটা নিয়মে, আজ থেকে নীতি মেনে নাও, আব্বারাও সবাই শুনেন, যখন সুদ পড়বেন আগে ডান পা দিন, কোন পা পড়বে? ডান পা। ভাই বোন শুনছো হবে তো নাকি ইনশাআল্লাহ? যারা যারা সুদ পড়লে এবার কারা কারা এই ডান পা মিলিয়ে ডান পা আগে সুদটা পড়বে, কারা কারা পড়বেন হাত ধরে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ এই মজলিসকে কবুল করবেন। নবীর গোলাম অর্থাৎ নবীর সুন্নতের কাজ বাড়াচ্ছি, জোরে বলে যখনই করবেন আগে ডান পাটা বলাবেন, তারপরে বাম পা, আগে কোন পা বলাবো? ডান পা, তারপরে বাম পা। মনে করে সুট পরেন না, পায়জামা পরছে, কি করছেন? পায়জামা, আগে কোন পা দিবেন? ডান পা, তারপরে বাম পা। আপনি জামা পরছেন, আগে ডান হাত, ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, শার্ট জামা পরছো ডান হাত, জ্যাকেট পরছো ডান হাত, মায়েরা যারা ওয়াজ শুনছেন ব্লাউজ পরবেন ডান হাত, জামা পরবেন ডান হাত, পায়জামা পরবেন ডান পা, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডান পন্থী আছো
বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা ডান সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোদের সুন্নত মানার উসিলায় আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তাহলে এটা কোনো চাপের কাজ? তাহলে এই নবী দিবস মাসে ওয়াদা করো না এই সুন্নতটা আমরা মানব, বলে ইনশাআল্লাহ। সবাই পালন করবে তো? আর একটা বলে যায়, এই দুটোই শেষ করবো, জেনে রেখে দেন। আর একটা লাস্ট আপনার কি, আমরা যখন ভাত খাবো দস্তরখান বিছিয়ে ভাত খাবো। কি বিছিয়ে? জোর করে বলো। দস্তরখানা বিছিয়ে। দস্তরখান ভাই 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 মায়েরা যারা ওয়াজ শুনছেন, আপনাদের ছেলের মতো সন্তানের মতো করে বলে যায়, ছেলেদেরকে ভাত খেতে দিবেন, দস্তরখান বিছিয়ে ভাত দেন। স্বামীদেরকে ভাত খেতে দিবেন, দস্তরখান বিছিয়ে দেন। আপনারা যাদের বিয়ে হয়ে গেছে, মাকে স্ত্রীকে যে বলবেন, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, নাহলে আমি ভাত খাবো না। যাদের বিয়ে হয়ে গেছে, মাকে যে বলবে, মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও, জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবীর সুন্নাত। হযরতে আনাস বিন মালিক তিনি বলছেন, আল্লাহ নবী একদিন আমার দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। কে হাত মুছেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দস্তরখানে? আনাসের দস্তরখানে। আনাস বলছে, আল্লাহ নবী, আনাস বলছে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে ধুতো না? আচ্ছা কাপড় ময়লা হলে আমরা কি দিয়ে ধুই? সাবান পানি দিয়ে ধুইতো নাকি? আনাস বলছে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেলে কি হতো? চলে যাবে, পুড়ে যাবে। আনাস বলছে আল্লাহর কসম, আমি যখনই কাপড় আগুনে ফেলতাম, আগুন থেকে কাপড় তুলে নিতাম, আল্লাহর কসম আমার কাপড় পরিষ্কার। সুবহানাল্লাহ। আরো চিন্তা হলো না? সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। সুবহানাল্লাহ। এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। মদিনা মুনাওয়ারার এক ইমাম আসেফ রাহমাতুল্লাহ আলাইহি একদিন মুখ দিয়ে কথা বলছে, খুশবু বার হচ্ছে। আমরা যদি ব্রাশ না করি, দাঁতন না করি, মেসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বেরোবে বলো না? দুর্গন্ধ বার হবে না? আসেফের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই বলছে, আসেফ মুখ দিয়ে তো খুশবু বের কেন? আসেফ বলছে, না বলবো না, আজ কি বলতে হবে না, বলো তোমার মুখ দিয়ে তো খুশবু বের কেন? মুসলমান বলেছেন, মেরা পাগা তরুণেরা আল্লাহ পাকের ওলি হযরতে আসেফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেফ একদিন বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেফের বাড়িতে চলে আসলেন। আমি আসেফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেফ, তুমি আমি নবী, আমাকে আজকের দিনে কুরআন পড়ে শোনাও। আমি আসেফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়তে লাগি। ও যুবকেরা, কুরআন খানা কমপ্লিট হয়ে গেল। হযরতে আসেফ বলে, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদে, বাবা আসেফ তুমি আমি নবী, আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেফ তুমি একটু জীববাসনা পার করো। হযরতে আসেফ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার আজকে দিনে আল্লাহ নবী থেকে একটু থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেফ বলে, সকালবেলায় উঠে দেখি আল্লাহর কসম আমি আসেফের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। নবী কি দিয়েছে? থুতু দিয়েছে। তাহলে এই যখনই আমরা ভাত খাবো কি দিচ্ছি? দস্তরখান। বলে ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনা এখানে সমাপ্ত দিকে দিতাম না। আল্লাহ যদি আবার অনেকটা রাত হয়ে গেছে, তারপরে ইনশাআল্লাহ কটা পাইছি? আচ্ছা আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যদি বিদায় বেলায় একটা কথা বলে দেয়, শুনবে তো নাকি? আলহামদুলিল্লাহ। বিদায় বেলায় স্লোগান জানতে দেখি, না রে তুমি ভাই ভাই আজ বলে যাই, তুই দেখবেন অনেকে এখন দেখবেন ফেসবুকে পোস্ট দেয়। এই যুবকগুলো শুনছো, ফেসবুক চালানো অনেকে? জি
হ্যাঁ না অনেকে ফেসবুক চালায় ভাই হোয়াটসঅ্যাপে তোমরা গ্রুপ তৈরি করবে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করবেন যে এই গ্রামটার নাম কি বলরামপুর যুব সংগঠন যুবকগুলো আসো না আমরা সবাই মিলে একসঙ্গে আমি কোনো সংগঠন করতে বলছি আসে একসঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবো আমরা পাড়া যে মানুষ বিপদে পড়ে তার পাশে দাঁড়াবো বড় ইনশাআল্লাহ জানবেন এটা তুমি অনেক অনেক বেশি সাহায্য দরকার কোনো যদি কোনো বিষয় নিয়ে আমার সঙ্গে তুমি যদি ফেস্ট এই নবী দিবস মাসে নবীর বাণী কিছু যদি ফেস্ট করতে যাও যদি জানো তুমি তোমরা আমার দেখবেন আমি ফেসবুকে আমি ছাড়ি আমার একটা ফেসবুক আইডি আছে আপনারা ওতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন অটোমেটিক ফ্রেন্ড হয়ে যাবে আপনার পিজাটা এগিয়ে আপনার বাসা সার্চ করে দেখবেন পেয়ে যাবেন ওখান থেকে আপনি দেখবেন হাদিস শরীফের ওপর একটা একটা করে আমি ছাড়ছি এখন আছে ইনশাআল্লাহ আপনার যেটা মনে হবে ওখান থেকে তুলবেন আপনি তুলে ঘেরা আকারে রাস্তার ধারে মেরে দিলেন যতজন দেখবে নবীর বাণীটা দেখবে তুমি সুন্নতের সওয়াব হবে জোরে বলুন সুবহানাল্লাহ জেনে রেখে ভাইরা আপনারা তরুণেরা যুবক ভাই নবী নবী করব বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবীর গোলাম হব বলো ইনশাআল্লাহ ফেসবুকে যদি আমরা একসঙ্গে ফেসবুকে থাকতে পারি দেখবেন অনেক মানুষ আছে নবী বিরুদ্ধে উল্টো পাল্টা পোস্ট দেয় ফেসবুকে আছে না নাই এই ভুল বলছি না ঠিক বলছি এদেরকে ফেসবুকেই পোস্ট দিতে হয় এতই যদি ক্ষমতা থাকে ছেড়ে দিলাম খোলা ময়দানে দেখাও মুস্তাফার গোলামদের সামনে দাঁড়া যদি নবীর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা থাকে খোলা ময়দানে চলে এসো 1 ঘন্টার জন্য মুস্তাফার গোলামদের সামনে দাঁড়াও এরা তোমাদের গর্দানকে জমিদারি করে দেবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না সব মেনে নিয়ে যাবে নবীর অভিমান মানা যাবে সেই নবী করে নবী চেকের করে আল্লাহ আপনাকে কবুল করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান রয়েছে মেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা বিদায় বেলায় বলে যায় আল্লাহ নবী করেছে ফারিস্তারা নবী করেছে এরকম ভাবে সাহাবারা নবী করেছে হযরতে আবু বকর সিদ্দিক নবী করেছে হযরতে ওমর ফারুক নবী করেছে হযরতে উসমান গনি নবী করেছে হযরতে এরকম ভাবে আলী নবী করেছে হযরতে হানজালা নবী করেছে হযরতে আমির হামজা নবী করেছে হযরতে হানজালা নবী করেছে হযরতে মুসাইব নবী করেছে হযরতে বিলাল নবী করেছে হযরতে দাউদ নবী করেছে হযরতে এরকম ভাবে কাবির মালিক নবী করেছে হযরতে আব্দুর রহমান জাও নবী করেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করেছে হে যুবকেরা চার ইমামে আজম তাবিরা নবী করেছে তাবিরা নবী করেছে ইমামে আজম আবু হানিফা নবী করেছে হযরতে ইমাম শাফি নবী করেছে ইমাম মালিক নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী করেছে রাসূল ভাবে হযরতে সুফিয়ান সাউরি নবী করেছে হযরতে ইমাম বুখারী নবী করেছে ইমাম মুসলিম নবী করেছে ইমাম তিরমিজি নবী করেছে ইমাম সুনান ইবনে আবু মাজাহ এরকম ইবনে মাজাহ নবী করেছে হযরতে হাজার আসকালানি নবী করেছে হযরতে উসমান হারুনি নবী করেছে হযরতে খাজা গরিবে নওয়াজ নবী করেছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার গাজী নবী করেছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী করেছে এই নওজোয়ান যুবকেরা কলকাতার বাড়িতলায় শুয়ে আছে রাসূলের নামাজ সুবি ফাতিহা নিয়ে নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ উস্তাদুজ্জামান দাদা হুজুর নবী করেছে বড় হুজুর নবী করেছে মেজো হুজুর নবী করেছে সেজো হুজুর নবী করেছে নাও হুজুর নবী করেছে ছোট হুজুর নবী করেছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী করেছে পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী করেছে পীর আল্লামা গোলাম রহমান সিদ্দিকী নবী করেছে পীর আল্লামা উসমান সিদ্দিকী নবী করেছে পীর আল্লামা আবুল ফারাজ সিদ্দিকী নবী করেছে পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী করেছে মাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী করেছে আগনা শরীফে আহমদুল্লাহ সাহেব নবী করেছে পিন্ডকর জমিনে আমার নানাজি নবী করেছে এই নওজোয়ান যুবকেরা তোমার আমার বাপ দাদুরা নবী করে কবরে চলে গেছে তাই তোমাদের
বলতে এসেছি নবী 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 করো নবীর দলে হয়ে যাও নবীর স্লোগান দাও নবীর বাণী দিকে ছড়িয়ে দাও এই যুবকেরা পাড়া তরুণেরা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলবে হে আমার ফেরেশতারা আমার গোলামপুরের বান্দারা নবী নবী করে কাটিয়েছিল আজ কিয়ামতের ময়দানে এদের কাতারগুলো নবীর সঙ্গে দিয়ে দিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাত দিয়ে দাও সুন্নাতুল জামাত জিন্দাবাদ সুন্নাতুল জামাত জিন্দাবাদ তাহলে সেই নবীর স্লোগান দুবো নবীর আশিক হয়ে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আবার যদি কখনো মওকা হয় ইনশাআল্লাহ এই একটা সাবজেক্ট ধরেছিলাম এটা অনেক বড় ইতিহাস আল্লাহ যদি কখনো আসার তৌফিক দেয় আবার ইনশাআল্লাহ এরপর থেকে কিংবা আবার অন্য বিষয়ে আপনাদের কাছে আমি জানবেন আমি সাবজেক্টের বাইরে কথা বলবো আমি যতটুকু ওয়াজ করি এক একটা সাবজেক্টের উপরে কথা বলবো আলহামদুলিল্লাহ আজকে আপনাদের কাছেও বললাম যে আল্লাহ আপনার অঙ্গীকার কথা বলেছি চারটে আর একটা নবী দিয়ে কিছু কথা আপনাদের কাছে বলে গেলাম আল্লাহ যদি তৌফিক দেয় আবার ইনশাআল্লাহ আলোচনা হবে তথাপিও আগামী বছর এই জলসা হোক আমরা চাইতে রাখি পীরের আওলাদ চাইছে আপনাদের কাছে